ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যে মেডিসিন সম্পর্কে রিভিউ করব তা মূলত ভিটামিন ই। এই ভিটামিন ই ওষুধটি অনেক কোম্পানি বাজার করে থাকে, অনেক কোম্পানি অনেক নামে বাজার করে থাকে। তো অবশ্যই আপনি থাম্বনেল দেখে ভিডিওটি ক্লিক করেছেন, অর্থাৎ সেক্স লাইফে আপনার কিছু সমস্যা রয়েছে, তাই আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন। আর সেক্স লাইফের সকল সমস্যাগুলো দূর করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। আশা করি আপনি আপনার সমস্যা থেকে মুক্তি হতে পারবেন। তো আসলে বেশিরভাগ পুরুষের একটি কমন সমস্যা, যখন স্ত্রীর কাছে যাচ্ছে বা সহবাস করতে যাচ্ছে, তখন দেখা যায় তার পেনিস খুব দ্রুত শক্ত হচ্ছে এবং খুব দ্রুত দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু কিছু সময় পার হওয়ার পর দেখা যায় যে পেনিসটা নিস্তেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার পেনিসে প্রথমে যেভাবে রক্তটা চলাচল শুরু হয়েছে তা আবার বাধা পেয়ে চলাচলে সমস্যা দেখা দেয়, পেনিস আবার নুয়ে যাচ্ছে। তো এটার কারণ কি হতে পারে? এটার কারণ হচ্ছে তার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটি কমে যাওয়া। আর এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটি কমে যাওয়ার অনেক কারণ রয়েছে। আর এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটি যখন পুরুষের শরীরে কমে যায় তখন তার সেক্স পাওয়ারটি কমে যায়। আর এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটি যখন পুরুষের শরীরে একদম খুব ভালোভাবে থাকে তখন সে সেক্স লাইফে খুবই সুখী হয়। আর এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটি বৃদ্ধি করার জন্য ভিটামিন ই ওষুধটি খুবই উপকার করে। এটি একটি ম্যাজিকের মতো কাজ করে। যখন আমাদের শরীরে ভিটামিন ই অর্থাৎ ই ক্যাপ বা ই বিট এই জাতীয় ওষুধ আমরা গ্রহণ করতে পারবো, তখন আমাদের শরীরে ভিটামিন ই লেভেলটি খুবই বৃদ্ধি পাবে এবং তখন এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটি বৃদ্ধি পাবে। তাই আমরা এই ওষুধটি গ্রহণ করলে আমাদের সেক্স লাইফের অনেক রোগ দূর হয়ে যাবে। আপনার যদি টাইমিং সমস্যা থাকে, অর্থাৎ আপনি বেশি সময় ধরে সহবাস করতে পারছেন না, আপনি অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো রকম ভালো রেজাল্ট আপনি পাননি, তাহলে আজকের ভিডিওটি আপনি দেখেন, তাহলে লম্বা সময় ধরে সহবাস করতে পারবেন এই ওষুধটি সম্পর্কে ধারণা নিয়ে। আর যদি আপনার পেনিস একদম শক্ত হয় না, সহবাস করতে পারছেন না, সবসময় নরম নুয়ে থাকে আপনার পেনিস, এর জন্য আপনি একটি সমাধান খুঁজছিলেন। আপনি যদি এই ওষুধটি সঠিক নিয়মে সেবন করতে পারেন, তাহলে আপনার গোপন অঙ্গ লোহার রডের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। এই ওষুধ আপনার গোপন অঙ্গে ঠিকঠাক ব্লাড সার্কুলেট হচ্ছে না, আর ব্লাড সার্কুলেট যদি না হয় আপনি শত চেষ্টা করেও পেনিস দাঁড় করাতে পারবেন না। আর পেনিস শক্তভাবে না দাঁড়ালে আপনি কখনো বেশি সময় সহবাস করতে পারবেন না। তাই লিঙ্গে ভালোভাবে ব্লাড সার্কুলেট করে লিঙ্গকে শক্ত করে বেশি সময় ধরে সহবাস করতে এই ওষুধটি সেবন করতে পারেন সঠিক নিয়মে। আর এই ওষুধটি, এই ক্যাপসুলটি যদি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন, তাহলে লম্বা সময় ধরে মিলন করতে পারবেন আপনি। কমপক্ষে 30 মিনিট সহবাস করবেন, তারপরও আউট হবে না। যদি এটি সেবন করেন, আপনি নিজের ইচ্ছা মতো পেনিসকে ধরে রাখতে পারবেন। আর এই ক্যাপসুলটি কিন্তু 2-1 দিন গ্রহণ করলে উপকার পাবেন না। অনেকে আবার টাইমিং বাড়ানোর জন্য বাজারে যে ওয়ান টাইম ওষুধ রয়েছে তা গ্রহণ করেন। আসলে ওই ওয়ান টাইম ওষুধগুলো আপনার সাময়িক টাইমকে বৃদ্ধি করতে পারে, কিন্তু সবসময় না, এটি উল্টা আপনার ক্ষতি করবে। আর এই ভিটামিন ই ক্যাপসুলটি আপনি সবসময় গ্রহণ করতে পারবেন। সবসময় গ্রহণ করলে এটি আপনার শরীরের জন্য ভালো হবে এবং সেক্সের জন্য ভালো হবে। যাদের ইরেকটাল ডিসফাংশন সমস্যা রয়েছে তারা এই ওষুধটি গ্রহণ করতে পারবেন। ইরেকটাল ডিসফাংশন বলতে পুরুষত্ব অর্থাৎ লিঙ্গ ঠিকঠাক মতো দাঁড়ায় না, অর্থাৎ কামভাব হয়, মন চাই সেক্স করতে কিন্তু লিঙ্গ দাঁড়ায় না, তারা এই ওষুধটি গ্রহণ করতে পারবেন, তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন। অথবা যাদের পেনিস, মহিলাদের যৌনাঙ্গ ঢুকানোর 2 বা 3 মিনিট পর বীর্য চলে আসে, তারাও এই ক্যাপসুলটি গ্রহণ করতে পারবেন, অর্থাৎ ভিটামিন ই ওষুধটি গ্রহণ করতে পারবেন। আর যে সকল পুরুষের ধাতু পাতল বা কম, তাই সন্তান হচ্ছে না, তারা এই ভিটামিন ই ক্যাপসুলটি গ্রহণ করতে পারবেন, তাহলে আপনাদের ধাতুর সমস্যা দূর হয়ে যাবে। আর যে সকল যুবক বা পুরুষ বিয়ের আগে অনেক বেশি হস্তমৈথুন করেছেন, এর ফলে বিয়ের পর লিঙ্গ ঠিকঠাক মতো দাঁড়ায় না বা শক্ত হয় না কোনোভাবেই, তারা এই সমস্যা থেকে বাঁচতে প্রতিদিন ই ক্যাপ 400 IU একটি ক্যাপসুল করে রাতে সেবন করতে পারবেন। অথবা যে সকল পুরুষেরা নারী মহলে একদমই টিকতে পারেন না, তারা এই ওষুধটি একবার ট্রাই করে দেখতে পারেন। পাতলা বীর্যকে ঘন করতেও এই ভিটামিনটি কাজে দিবে। তো এখন আলোচনা করব এটি কখন কখন কিভাবে সেবন করতে পারবেন, অথবা কি কি রোগে কি কি সমস্যায় কতটুকু ডোজে সেবন করবেন। তার আগে ছোট্ট করে একটা কথা বলতে চাই, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং একটি লাইক করে দিবেন, তাহলে বেশি বেশি ভিডিও করার অনুপ্রেরণা পাবো।
আবারও বলতেছি, প্লিজ একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিবেন। তো এখন আলোচনা করব এটির সেবনের নিয়ম। এটি কোন কোন ক্ষেত্রে কিভাবে আমরা সেবন করতে পারি। তো যাদের লিঙ্গ দাঁড়ায় না তারা প্রতিদিন সকালে 200 আয়ু এর একটি ক্যাপসুল দুধ দিয়ে বা পানি দিয়ে, রাত্রে আরেকটি 200 আইইউ এর ক্যাপসুল দুধ অথবা পানি দিয়ে সেবন করে নেবেন। এটি অবশ্যই গরম দুধ অথবা গরম পানি হতে হবে, তাহলে ভালো কাজ করবে। যারা দীর্ঘ সময় সেক্স করতে চান তারা প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা পূর্বে 400 আইইউ একটি ক্যাপসুল দুধ বা পানি দিয়ে সেবন করবেন। আর যাদের বীর্যের সমস্যা রয়েছে তারা প্রতি রাত্রে 200 আইইউ একটি ক্যাপসুল দুধ দিয়ে সেবন করে নেবেন। আশা করি এই নিয়মে 3 মাস অথবা 6 মাস যদি সেবন করেন তাহলে আপনার এই সকল সমস্যা থেকে দূর হতে পারবেন, অর্থাৎ সেক্সের সকল সমস্যা থেকে দূর হয়ে যাবে আপনার সেক্সের সকল সমস্যা। আর স্বাস্থ্য বিষয়ক অথবা সেক্সের বিষয় সম্পর্কে যে কোনো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।